ইরানকে ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সরকার পরিবর্তন নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি। কূটনৈতিক আলোচনার আড়ালে কি বাড়ছে সংঘাতের আশঙ্কা? ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আবারও তীব্র হচ্ছে বৈশ্বিক উত্তেজনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার পরিবর্তন নিয়ে নতুন করে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনই হতে পারে সবচেয়ে ভালো ঘটনা। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, দীর্ঘ ৪৭ বছরের নিষ্ফল আলোচনা ও ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প এ মন্তব্য করেন। সাংবাদিকদের তিনি বলেন, বহু বছর ধরে ইরান শুধু আলোচনা করেছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তার দাবি, এই সময়ের মধ্যে সংঘাতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ট্রাম্প আরও বলেন, ইরান যদি সঠিক চুক্তি করে তাহলে সামরিক পদক্ষেপের প্রয়োজন হবে না। তবে ঐতিহাসিকভাবে তেহরান প্রতিশ্রুতি রক্ষা করেনি বলেও মন্তব্য করেন তিনি। ইরানের সরকার পরিবর্তন হলে কে দায়িত্ব নেবে এর প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কিছু বলতে চাননি। তিনি বলেন, এ বিষয়ে কথা বলার মতো মানুষ আছেন। এদিকে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এটি আরব সাগরে অবস্থানরত মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর সাথে যুক্ত হবে। অন্যদিকে তেহরানও জানিয়েছে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। যদিও ওমান সহ বিভিন্ন মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে, তবুও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। বিশ্ব রাজনীতির এই টানাপোড়েন কোথায় গিয়ে থামে সেটাই এখন বড় প্রশ্ন। শাশ্বতী সরকার, নাগরিক।